2026 সালে ইতালির কৃষি ভিসা, সিজনাল অ্যাগ্রিকালচার ভিসা এবং ডিক্রেটো ফ্লুসি কার্যক্রমের বর্তমান অবস্থা ও বাস্তবতা নিচে বিস্তারিত তুলে ধরা হলো। 2026 সালের কৃষি ভিসার বর্তমান আপডেট। ইতালি সরকার 2026 সালের জন্য মোট কোটা ও এর বাস্তবায়ন প্রক্রিয়া জানুয়ারি থেকেই শুরু করেছে। মোট কোটা 2026 সালে সিজনাল বা কৃষি খাতের জন্য প্রাথমিকভাবে 88,000 কোটা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র কৃষি খাতের জন্যই সিংহভাগ প্রায় 47,000 বরাদ্দ রাখা হয়। নতুন অতিরিক্ত কোটা মে 2026 আপডেট। সাম্প্রতিক বড় আপডেট হল কৃষি ও পর্যটন খাতে তীব্র শ্রমিক সংকটের কারণে ইতালি সরকার মে মাসে আরও 8,865টি নতুন সিজনাল ওয়ার্ক পারমিট কোটা অনুমোদন দিয়েছে। ক্লিক ডে ও নুল্লা ওস্তা 2026 সালের কৃষি ভিসার মূল ক্লিক ডে ছিল 12 জানুয়ারি 2026। ওই দিনই নিয়োগকর্তারা অনলাইনে আবেদন জমা দিয়েছেন এবং বর্তমানে অনেক প্রভিন্স থেকে সাকসেসফুল আবেদনকারীদের নুল্লাওস্তা বা কাজের অনুমতিপত্র আসা শুরু হয়েছে। যারা জানুয়ারি-ফেব্রুয়ারিতে কোটা শেষ হওয়ার কারণে সুযোগ পাননি, নতুন অতিরিক্ত কোটা আসায় তাদের আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে আবার বিবেচনা করা হচ্ছে। গণহারে ভিসা বা সবার যাওয়ার সুযোগ সত্য নাকি গুজব? সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে গণহারে ভিসা বা সবাই ইতালি যেতে পারবে এমন যে কথাগুলো ছড়ানো হয় তা সম্পূর্ণ সঠিক নয়। বিষয়টি একটু পরিষ্কারভাবে বোঝা জরুরি। নিয়োগকর্তা বাধ্যতামূলক। ইতালির কোনো বৈধ মালিক বা স্পন্সর যদি আপনার নামে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টালে এএলআই পোর্টাল নির্দিষ্ট সময়ে আবেদন না করে থাকেন, তবে সরাসরি বাংলাদেশ থেকে নিজে নিজে কৃষি ভিসায় আবেদন করার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট কোটা পদ্ধতি। ইতালি কখনোই গণহারে লোক নেয় না। তারা প্রতি বছর নির্দিষ্ট সংখ্যার, যেমন এবার 88,000 প্লাস নতুন প্রায় 9,000 একটি লিমিট বা কোটা দেয়। সারা পৃথিবী থেকে লাখ লাখ আবেদন জমা পড়ে, তাই যাদের আবেদন ক্লিক ডে তে শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে নিখুঁতভাবে জমা হয়, শুধু তারাই কোটার ভেতরে জায়গা পান। দালাল ও স্ক্যামারদের থেকে সাবধান। গণহারে ভিসা হচ্ছে বলে অনেক অসাধু চক্র বা দালাল সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট ও অগ্রিম মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। যে কোনো লেনদেনের আগে নিশ্চিত হন যে আপনার নিয়োগকর্তা আসলেই ইতালির পোর্টালে আপনার জন্য সঠিক উপায়ে আবেদন করেছেন কিনা এবং আপনার নুল্লাওস্তা আসল কিনা। আপনার যদি আবেদন করা থাকে তবে বর্তমান করণীয়: 1. নিয়োগকর্তার সাথে যোগাযোগ। আপনার ইতালিয়ান স্পন্সর বা এজেন্সির মাধ্যমে খোঁজ নিন যে জানুয়ারি মাসের ক্লিক ডে তে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছিল কিনা। 2. পিক ইমেইল চেক। নিয়োগকর্তার অফিসিয়াল পিক ইমেল ইতালির সার্টিফাইড মেইল চেক করতে বলুন, কারণ কোনো আপডেট বা নুল্লাওস্তা ইস্যু হলে সরাসরি সেখানেই নোটিফিকেশন আসে। 3. ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট। নুল্লাওস্তা হাতে পাওয়ার পর বাংলাদেশে ইতালিয়ান অ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রসেস করতে হবে। এই বিষয়ে আপনার কি ইতিমধ্যে কোনো স্পন্সরের মাধ্যমে আবেদন করা আছে নাকি নতুন করে আবেদন করার কথা ভাবছেন?